টোনাটুনি পরিবারে আপনাদেরকে স্বাগতম। আমরা আবার এসে পড়েছি আপনাদের মাঝে। আমরা আজকে আছি লালবাগ ৪ রাস্তার মোচড়ে একটি সিপির দোকানে। এর আগেও অন্য একটি ভিডিও দিয়েছিলাম। তো আজকে সেটিরই ২য় পার্ট। তো এখানে আমরা বসে আছি খাওয়া-দাওয়া করার পর। তো খাওয়া-দাওয়া করার পরে আমরা কতটা দুষ্টামি করছিলাম আমি আর টোনা সেটাই আপনারা দেখতে পারছেন। আমরা পার্সেল নিচ্ছিলাম। আমাদের বাসায় ২ টো টুনটুনি আছে। একটি ছোট টুনটুনি, একটি বড় টুনটুনি। বড় টুনটুনিটা হচ্ছে আমার মা, আর ছোট টুনটুনিটা হচ্ছে আমার মেয়ে। তো আমরা যদি কোথাও যাই, যদি কোনো কিছু খাওয়া-দাওয়া করি, তো তাদের জন্য পার্সেল নিয়ে আসি। তো সেই পার্সেলের জন্যে আমরা বসেছিলাম। তো সিপি গুলো সিপি বলগুলো খুবই মজা ছিল। আর টোনা দেখেন বিল দেওয়ার সময় সে আমাকে টাকা দেখাচ্ছে। তা আমিও বলছি যে আমারও আছে টাকা। আর আমরা কোথাও গেলে খাওয়া-দাওয়া করার সময় বা খাওয়া-দাওয়ার পরে অনেক রকমেরই অনেক কথা বলি। তো আজকেও কিছু বলছিলাম। আজকে বলছিলাম যে মানুষ যখন দরিদ্রতা যখন মানুষকে ছোঁয়, কিংবা সে অনেকটা অভাবের মধ্যে থাকে, কিংবা তার দিনগুলো খারাপ সময়ে যায়। খারাপ সময়গুলো মানুষের এতটা কষ্টের থাকে যা বলার বাহিরে। তো আমরা সেটাই আলোচনা করছিলাম যে খারাপ সময়, খারাপ মুহূর্ত, সেই সময়গুলো যে কত কষ্টের সেটা বলার বাহিরে। আর আমরা অনেক সময় বাসায় আম কথা বলি, কিন্তু দেখা যায় কি বাহিরে গিয়ে যেরকম একটা গল্পগুজব করি, আলোচনা করি, বাসায় সেরকম হয় না। বাসায় সেরকম হয় না এই কারণে যে দেখা যায় আমি কথা বলি, টোনা মোবাইলে গেমস, সেও বাচ্চাদের মতন মোবাইলে গেমস খেলতে পছন্দ করে। ফুটবল গেমস আছে তার প্রিয় একটা গেমস। তো সে সেটা দেখে, কিংবা সে ঘুমিয়ে পড়ে, কিংবা সে টিভি দেখে। মানে বাসায় কথা বলে শান্তি পাই না। সত্যি কথা এটা। আর কোথাও ঘুরতে গেলে মনে হয় তার সময় যতটুকু আছে সবই আমার জন্য, আর আমার সময় তার জন্য। তো সেখানে আমরা সেটাই বলছিলাম যে খারাপ সময়ের কথা। তা আমরা সবসময় কিছু না কিছু বলে থাকি। আজকে আমরা খারাপ সময়ের কথাটাই আলোচনা করছিলাম। যখন মানুষের পিছনের দিক পিছনের দিক কারো পিছনের সময় খারাপ থাকে, কারো সামনের সময় খারাপ থাকে। সময় তো সেটা বলা যায় না। তো সেটাই বলছিলাম, খারাপ সময় সবার সবসময় থাকে না। মানুষের সময় পরিবর্তন হয়। কিন্তু পরিবর্তন হওয়ার পরে মানুষের পিছনের কথাটা মনে রাখতে হয়। অনেকে মনে রাখে না। আমরা অনেক সময় পিছনের কথাগুলি ভুলে যাই। আর আনন্দের মাঝে সবসময় পিছনের কথাগুলি মনে করতে চাই না। পিছনের কথাগুলো অনেক সময় মনে করতে হয়। পিছনের কথাগুলো মনে করলে সামনের দিনগুলো আপনার অনেক ভালো কাটবে। সেটাই। আর দরিদ্রতার কথা, কিংবা আপনার সময় খারাপ, এই কথাগুলো আপনি কারো সাথে আলোচনা না করাটাই ভালো। কারণ কেন আলোচনা না করাটা ভালো? সময় খারাপ গেলে এমনি মানুষ মানুষকে চিনতে পারে, মানুষ মানুষকে জানতে পারে। তখন আর সেটা তাদেরকে বলতে হয় না। সেটা আপনি নিজেই কোনো না কোনো বিষয় কোনো না কোনোভাবে দেখতে পারবেন। তো তখন আপনি মনে করবেন কি হয়তো আপনার সময় খারাপ, সেজন্য হয়তো তারা এরকম করছে। না, আসলে তারা এরকম করছে না। তারা সেটা নাও জানতে পারে। কিন্তু আপনি সেটাকে নিয়ে ঘুরবেন না। যেমন মনে সেটাকে নিয়ে ঘুরবেন না যে আমার এখন সময় খারাপ। আমার এখন কাউকে বুঝতে দিবেন না। না বুঝে মানে না বুঝতে দেওয়াটাই সবথেকে বেশি ভালো হয়। কারণ বুঝতে দিবেন, আগামীতে আপনি যখন পথ চলার সময় একটু উপরে উঠবেন, আপনার দিনগুলো ভালো হবে। তখন তারা কোনো না কোনোভাবে আপনাকে সেই কথাগুলো মনে করিয়ে দিবে, এবং মানে আপনাকে কখনো সামনের দিকে এগিয়ে যেতে দিবে না। পিছু টানবে। ওই যে বলে না, লোকে পিছু টানে, ঠিক সেইরকম। আর আমরা অনেক গল্পই নিয়ে আসি আপনাদের মাঝে। আরো অনেক গল্প নিয়ে আসবো আগামীতে। আর আমি তো শুরু থেকেই বলেছিলাম টোনাটুনি গল্পে। আমার জীবনের কিছু গল্প আমি এই টোনাটুনির YouTube উপলক্ষে, এই YouTube পরিবার উপলক্ষে বলতে চাই। না বলা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর করব। সামনে অনেক ভিডিও আছে, অনেক কিছুই আপনাদের সাথে বলার আছে, জানার আছে। সেটাই। আর আপনারা আমার YouTube চ্যানেলটা, আমার টোনাটুনি পরিবারে যারা আছেন, আমার YouTube পরিবারটা আরো বড় করতে চাই। আপনারাই সেটা পারবেন। আর আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন। আমি যেন আপনাদেরকে আরো ভালো অনেক সুন্দর গল্প দিতে পারি। সব গল্পই আমার নিজের জীবন থেকে নেয়া। কোনটা আমি কারো কাছ থেকে ধার কিংবা দেখে সেটা নেয়ার ইচ্ছা নাই। আমি আমার নিজের
অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু করে শেয়ার করব। আর আপনারা টোনাটুনি চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাদের পার্সেল দেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন লালবাগ থেকে গোড়া শরীফ মাজার হয়ে তারপরে সেই রোড দিয়ে আমরা আসবো। মানে আসবো কি আমরা বাসায় চলে যাচ্ছি। ধন্যবাদ আমাদের টোনাটুনি পরিবারকে আপনারা বেশি করে সাপোর্ট দেওয়ার জন্য। আর বেশি করে আগামীতে আরো সাপোর্ট দিবেন সেই অপেক্ষাতে আমরা আছি। আর আমার মানে যদি কোন রকমের ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকের জন্য এতটুকুই ছিল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ছোট গল্পগুলো আপনারা শুনেন, আপনাদের ভালো লাগে সেটাই। আজকের জন্য এখানেই। খোদা হাফেজ।